প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণী অধ্যায়ে আমরা প্যাটার্ন থেকে এর আগে একটা ক্লাস করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আজকে ম্যাজিক বর্গ সম্বন্ধে আলোচনা করব এবং সমষ্টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ম্যাজিক বর্গটা কি জিনিস, যেমন আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ দেখাতে পারি, 4 ক্রমের ম্যাজিক বর্গ দেখাতে পারি। তাহলে তিন ক্রমের ম্যাজিক বর্গটা কি রকম হবে দেখো। ম্যাজিক বর্গ, তাহলে এখানে একটা আমরা বর্গক্ষেত্র আঁকব। বর্গক্ষেত্র কাকে বলে? 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে 4টি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, যার প্রত্যেকটা কোণ সমকোণ, সেটাকে বলা হয় বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রকে আমরা 3টে সমান ভাগে ভাগ করব। 3টে সমান ভাগে ভাগ করেছে, এদিকেও আমরা 3টে সমান ভাগে ভাগ করব। তাহলে আমরা 9টা বর্গক্ষেত্র হল। এই 9টা বর্গক্ষেত্রে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে পাশাপাশি উপরে নিচ কোণাকুণি যদি যোগ করি, যদি একই সংখ্যা পাওয়া যায় তখন সেটাকে বলা হয় ম্যাজিক বর্গ। এখন কি হবে, এখানে কয়টা ঘর পেয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমি এখানে 9টা ঘর। এখন মাঝখানে আমি যে সংখ্যাটা দেব সেটা হলো ম্যাজিক বর্গ। এখন মাঝখানের সংখ্যাটা কি হবে দেখো। ম্যাজিক বর্গ সংখ্যা হলো ক ইনটু ক স্কয়ার যোগ 1/2। ম্যাজিক বর্গ সংখ্যা এইভাবে নির্ণয় করে, ক ইনটু ক স্কয়ার যোগ 1/2। এখন ক বলতে কয়টা কি বুঝাইছে? কত ক্রমের। এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে এই জন্য আমি ক এর জায়গায় 3 লিখব। আর এখানে ক এর জায়গায় 3 লিখব, 3 স্কয়ার যোগ 1 নিচে হলো 2। তাহলে কি দাঁড়াবে? 3 গুণ 3 স্কয়ার মানে 9, 3 গুণ 3 9, 9 এ যোগ করলে 10 আর নিচে হলো 2। 2 দিয়ে 10 কে যদি আমি কাটি তাহলে হবে 5, তাহলে 3 × 15। তাহলে এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা হবে 15, অর্থাৎ পাশাপাশি উপরে নিচে যোগ করলে 15 হবে। তাহলে আমরা প্রথমে এখানে 5 লিখব, এখানে 1 লিখব, এখানে 2, এখানে 3 লিখব, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7 লিখব, এখানে 8, এখানে 9 লিখব। তাহলে দেখো সিরিয়াল ভাবে যদি আমি সংখ্যাগুলোকে বসাই, তাহলে প্রথমে কোণায় কোণায় যে সংখ্যাগুলো বসবে সেগুলোকে আমরা লিখলাম, আর মাঝখানে আমরা 5 লিখেছি। কেন লিখলাম দেখো, এখানে 1 আর 9 যোগ করলে কত হবে? 10, 10 এর 5 যোগ করলে 15, তাহলে এই কোণে মিলে। আবার এদিকে দেখো 3 এবং 5 যোগ করলে কত হয়? 8, 8 এর সাথে যোগ করলে 15। এখন আসো এই পাশাপাশি কেউ 15 নিতে হবে, তাহলে এখানে কত হলো? এখানে হলো 4 আর এখানে হলো কত? এখানে হলো 4, এখানে হলো আমরা যদি এই সংখ্যাগুলোকে এভাবে মিল করে দেখি, তাহলে এখানে আমরা প্রথমে এখানে 2 লিখব, 2 থেকে শুরু করব, 2 3 4। তারপর এখানে অর্থাৎ জোড় সংখ্যাগুলো আগে লিখব, 2 4, এখানে হবে 6, এখানে হবে 8। এখন যদি আমি যোগ করি
তাহলে দেখো 2 আর 5 যোগ করলে কত হবে 7, 7 আর 8 15। এখন আমি এখানে যদি 15 মিলিতে যাই তাহলে এখানে 9 দিতে হবে, কারণ 2 আর 9 যোগ করলে 11, 11 আর 4 যোগ করলে 15। এখন 2 আর 8 6 যদি যোগ করি 8, 8 এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে হয় 15। 7 আর 5 যোগ করলে কত হবে 12, 12 এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে হয় 15। আবার 9 আর 5 যোগ করলে কত হবে 14, তার সাথে যদি আমি 1 যোগ করি 15। তাহলে এখন দেখো 6 আর 1 যোগ করলে কত হয় 7, 7 আর 8 15, এদিকেও 15 মিলেছে। 7 আর 5 যোগ করলে 12, 12 আর 3 যোগ করলে 15, 2 আর 9 যোগ করলে 11, 11 আর 7 যোগ করলে 15, 3 আর 4 আর 3 যোগ করলে 7, 7 আর 8 যোগ করলে 15, 9 আর 5 যোগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15, 2 আর 7 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে 15। তাহলে দেখো পাশাপাশি এবং উপরে নিচ 15 মিলছে। এবার আমরা কোণাকুণি গুণ করি, যোগ করি 2 আর 5 যোগ করলে 7, 7 আর 8 যোগ করলে 15, 6 আর 5 যোগ করলে 11, 11 আর 4 যোগ করলে 15। তাহলে দেখো কোণাকুণিও মিলছে। তাহলে আমরা যে ম্যাজিক সংখ্যাটা পেয়েছি এটা 15, সেই সংখ্যাটা মিলছে কি, অর্থাৎ কোণাকুণি পাশাপাশি উপরে নিচ সকল জায়গায় 15 মিলবে। তাহলে এটা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হলো ক * ক² + 1/2। তাহলে এই সূত্র দিয়ে আমরা ম্যাজিক সংখ্যাটা বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি বলা হয় 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, তাহলে কিভাবে বাদ করবে 4 ক্রমের ম্যাজিক সংখ্যা? তাহলে আমরা লিখব 4 ক্রমের ম্যাজিক সংখ্যা সমান কত হবে 4 * 4² + 1/2। তাহলে 4 গুণ 4 * 4 = 16, 16 * 1 = 17 আর নিচে হলো 2। তাহলে 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়, 17 * 2 = 34। তাহলে আমরা পেলাম 4 ক্রমের ম্যাজিক সংখ্যা 34। এমনিভাবে যদি বলা হয় 5 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, ম্যাজিক সংখ্যা সমান 5 * 5² + 1/2। তাহলে 5 গুণ 5 × 25, 25 * 1 = 26, নিচে হলো 2, 2 দিয়ে যদি 26 কে কাটি 13 হবে, 5 × 3 = 65। তাহলে এইভাবে ম্যাজিক সংখ্যাগুলো বের করতে হয়। ম্যাজিক সংখ্যার সূত্র হলো ক * ক² + 1/2। তাহলে তোমরা ম্যাজিক বর্গগুলোর ম্যাজিক সংখ্যা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা নৈর্ব্যক্তিকও আসতে পারে, যেমন 7 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, তাহলে তুমি কয়ের জায়গায় 7 বসিয়ে দিবে, তখন ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হলো ম্যাজিক সংখ্যা। এবার আসো আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গগুলো কিভাবে ফিল আপ করব। 4 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যাগুলো আমরা কিভাবে ফিল আপ করব সেটা দেখো। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা আর পুরো, তাহলে কিভাবে করব? প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র আঁকব। বর্গক্ষেত্র তোমরা জানো যে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকবে। এরপর আমরা এটাকে 4টি সমান ভাগে ভাগ করব। এই একটা, এই একটা,
এই একটা 4টা সমান ভাগ, এই একটা তাহলে আমরা 4টা সমান ভাগে ভাগ করেছি। ভাগ করার পর আমরা এখানে প্রথমে সিরিয়াল ভাবে সংখ্যাগুলো আমরা বসাবো। যেমন 1 বসালাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইভাবে আমরা 4টা সমান ভাবে ভাগ করব। এখন আমরা বেসিক সংখ্যাটা বের করব। বেসিক সংখ্যা হচ্ছে 4 ধরনের, যেহেতু তাহলে 4 * 4 স্কয়ার যোগ 1/2 তাহলে কত হবে? 4 গুণ 4 4 16, 16 1 17, নিচে হলো 2, 2 4 2, 17 2 34। তাহলে আমরা বেসিক সংখ্যাটা 34 পাচ্ছি। এখন আমরা কোণাকুণি উপরে নিচে এটা মিলাবো। এখন এটা মিলাতে গেলে এখানে আমরা কোণায় কোণায় অঙ্কগুলোকে পরিবর্তন করতে হবে। যেমন এখানে এই কোণায় 16 আছে, এই কোণায় 1 আছে, আমরা 1 কে এখানে নিয়ে আসব, 16 কে এখানে নিয়ে যাব। এমনিভাবে এখানে এই কোণাকুণির মধ্যে এখানে 4 আছে, এখানে 13 আছে, আমরা 13 এর জায়গায় 4 বসাবো আর 4 এর জায়গায় 13 বসাবো। তাহলে এটা করার কৌশল হলো এটা, কোণায় কোণায় পরিবর্তন। এরপর আমরা এটাকে এই কোণাটাও আমরা চেঞ্জ করে দেব। এখানে 6 লিখব, এখানে 11 লিখব, আর এখানে 10 লিখব, আর এখানে 7 লিখব। অর্থাৎ কোণায় কোণায় আমরা পরিবর্তন করলাম। তাহলে এখন দেখো 16 আর 2 যোগ করলে কত হয়? 18, 18 আর 3 যোগ করলে কত হয়? 21, 21 আর 13 যোগ করলে 34। তাহলে এখানে পেলাম 34। তাহলে 5 আর 11 যোগ করলে 16, 16 আর 10 যোগ করলে 26, 26 আর 8 যোগ করলে 34। এখানে যোগ করি 9 আর 7 যোগ করলে 16, 16 আর 6 যোগ করলে 22, 22 আর 12 যোগ করলে 34। এখানে যোগ করি 4 আর 14 যোগ করলে 18, 18 আর 15 যোগ করলে 33, 33 আর 1 যোগ করলে 34। এবার উপরে নিচে যোগ করি 1 এবং 12 যোগ করলে 13, 13 আর 8 যোগ করলে 21, 21 আর 13 যোগ করলে 34। এবার 15 আর 6 যোগ করলে 21, 21 আর 10 31, 31 আর 3 34। 14 আর 7 যোগ করলে 21, 21 আর 11 যোগ করলে 32, 32 আর 2 যোগ করলে 34। 4 আর 9 যোগ করলে 13, 13 আর 5 যোগ করলে 18, 18 আর 16 যোগ করলে 34। এবার কোণা কোণায় যোগ করব। 4 আর 7 যোগ করলে 11, 11 আর 10 21, 21 আর 13 যোগ করলে 34। এবার এই কোণাগুলি যোগ করব। 16 আর 11 যোগ করলে 27, 27 আর 6 যোগ করলে 33, 33 আর 1 যোগ করলে 34। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কোণায় কোণায় উপরে নিচে পাশাপাশি সকল জায়গায় আমরা বেসিক সংখ্যাটা পেয়েছি, সেটা হলো 34। এইভাবে বেসিক বর্গগুলো কি করা হয়? এখানে পূরণ করা হয়। তাহলে আমরা এই বেসিক বর্গটা পূরণ করার সময় কি কৌশল নিয়েছি? আমরা প্রথমে সিরিয়াল ভাবে যে বর্গক্ষেত্রটা আঁকছিলাম সেখানে আমরা 4টা করে সমান দূরত্ব বিশিষ্ট 4টা ঘর করেছি পাশাপাশি এবং উপরে নিচে। তখন 16টা বর্গক্ষেত্র নিয়েছি, তাদেরকে আমরা সিরিয়াল ভাবে লিখেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন এটা আগে ছিল 16, এখন এখানে ছিল আগে 1, তাহলে আমরা 16 কে 1 এর জায়গায় নিয়েছি, 1 কে 16 এর জায়গায় নিয়েছি। এখানে আগে ছিল 4 আর এখানে আগে ছিল 13, আমরা 13 কে 4 এর জায়গায় নিয়েছি এবং 4 কে 13 এর জায়গায় নিয়েছি। এখানে আগে ছিল 7,
আর এখানে আগে ছিল 10, তাহলে আমরা 10কে 7 এর জায়গায় নিয়েছি, 7কে 10 এর জায়গায় নিয়েছি। এখানে আগে ছিল 11, এখানে আগে ছিল 6, আমরা 6কে 11 এর জায়গায় নিয়েছি, 11 এর জায়গায় 6কে নিয়েছি। মোটামুটি কোণাকুণি আমরা পরিবর্তন করে এই কাজটা করেছি। তাহলে আশা করি তোমরা 3 ক্রম এবং 4 ক্রমের বেসিক সংখ্যা বুঝতে পেরেছো, এবং উপরের ক্লাসে এরকম 5 ক্রম, 6 ক্রম, 7 ক্রম এরকম বেসিক সংখ্যা আলোচনা করা হয়েছে, এবং ইচ্ছে করলে তোমরা সেগুলা অনুশীলন করতে পারো, সেগুলোরও এক একটা কৌশল আছে। এখন আমরা এখানে এই 3 ক্রম এবং 4 ক্রমের বেসিক সংখ্যাগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো এখানে যে জ্যামিতিক চিত্রের একটা প্যাটার্ন আছে, যেমন তোমাদের পৃষ্ঠা 8 নাম্বার উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। এখন এই কাঠিগুলো আমরা দেখব। এখানে যে জ্যামিতিক চিত্রটা দেখো, এখানে সমান দৈর্ঘ্যের কতগুলা কাঠি আছে। এই দেখো এখানে একটা কাঠি, দুইটা কাঠি, তিনটা কাঠি, চারটা কাঠি, পাঁচটা কাঠি, ছয়টা কাঠি। তাহলে এই চিত্রটার মধ্যে 6টা কাঠি আছে। এবার পরবর্তী চিত্রটা দেখো, এই চিত্রটার মধ্যে কয়টা কাঠি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তাহলে এই চিত্রের মধ্যে 11টা কাঠি। এবার পরবর্তী চিত্র দেখো, এখানে কয়টা কাঠি দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে এখানে বলা হয়েছে প্যাটার্নের চতুর্থ চিত্রে তৈরি করা কাঠির সংখ্যা নির্ণয় করো। এখন আমি যদি চতুর্থ চিত্রটা আঁকি, তাহলে দেখো এই চিত্রগুলো যেভাবে সজ্জিত আছে প্রত্যেকটার সাথে একটা একটা করে বেড়ে গেছে। তাহলে চতুর্থ চিত্রটা কত হবে? কোন নম্বরে? চতুর্থ, এটা হলো প্রথম চিত্র, এটা হলো দ্বিতীয় চিত্র, এটা হলো তৃতীয় চিত্র। তাহলে চতুর্থ চিত্রটি হবে কয়টি কাঠি? দেখো এখানে এক, দুই, তিন, চার। প্রথমে আমরা এই বর্গক্ষেত্রগুলো আঁকবো। এবার দেখো এই চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18,
19 20। তাহলে দেখো আমরা আবার করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এখানে একটা আছে 20 এটা 1। তাহলে এখানে 21 টাকা। তাহলে আমরা এটাতে পাবো 21 টাকা। তাহলে সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা সমান 21। খ নম্বরে বলছে যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তো তাহলে আমরা প্রথম চিত্রে কাঠি পাই কয়টি? আমরা এখানে প্রথম চিত্রে কাঠি পাবো প্রথম চিত্রে কাঠির সংখ্যা পাই 6টি। 1 2 3 4 5 6টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান 11টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান 16টি। তাহলে দেখো এই যে 6 11 এবং 16 6 11 16 এর মধ্যে ডিফারেন্স কত? 11 থেকে যদি 6 বিয়োগ করি 5 হয়, আর 16 থেকে 11 বিয়োগ করলে 5 হয়। তাহলে এই 5 এর সাথে ক কে গুণিতক ধরলে তাহলে এটা এর বীজগণিতীয় রাশিটা হবে 5 + 1। কিভাবে হলো দেখো, এই যে ডিফারেন্সগুলো পেলাম, এই ডিফারেন্সগুলো যেটা পেয়েছি তার সাথে ক কে গুণিতক হিসেবে ধরা হবে, এবং এই ক এর জায়গায় যখন 1 বসাবো তাহলে 5 থেকে 5 5 এর সাথে 1 যোগ করলে 6, প্রথম রাশিটা মিলে। তাহলে এটাই হলো বীজগণিতীয় রাশি। তাহলে এই বীজগণিতীয় রাশি উপর যদি হিসাব করি তাহলে 6 কে আমরা কিভাবে লিখতে পারি? 5 গুণ 1, অর্থাৎ এটা যদি প্রথম চিত্র, তাহলে ক এর জায়গায় 1 বসাবো। আমরা তো এটা রাখি করে নিলাম যে 5 যোগ 1। এখন ক মানে এখানে চিত্রের সংখ্যা বুঝাইছে, মানে এটা কি প্রথম চিত্র না দ্বিতীয় চিত্র না তৃতীয় চিত্র। তাহলে যেহেতু প্রথম চিত্র তাহলে ক এর জায়গায় 1 বসাবো। তাহলে 5 থেকে 5 তার সাথে 1 যোগ করলে 6 হয়। তাহলে তেমনি ভাবে 11 পরিবর্তে আমরা লিখব 5 গুণ 2, কারণ যেহেতু দ্বিতীয় চিত্র এই জন্য ক এর জায়গায় 2 বসাবো, তার সাথে 1 যোগ করব। তেমনি ভাবে 5 গুণ 3 যোগ 1 এভাবে। তাহলে আমাকে বলা হয়েছে যে প্যাটার্নটির বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তি দেখাও। তাহলে আমরা এভাবে ডট ডট দেব, মানে এটা চতুর্থ চিত্র এরকম আসবে, পঞ্চম চিত্র এরকম আসবে। তো তেমনি ভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে কতটি? সমান 5 গুণ ক যোগ 1, কারণ প্রথম চিত্রে 1 দিয়ে গুণ করেছি, দ্বিতীয় চিত্রে 2 দ্বারা গুণ করেছি, তৃতীয় চিত্রে 3 দ্বারা গুণ করেছি। তেমনি ভাবে কতম চিত্রে ক দিয়ে গুণ। আমাকে যদি বলা হয় এখানে 50তম চিত্রে কতটি কাঠি, তাহলে আমি কাঠির সংখ্যা এভাবে বের করব, 5 গুণ 50 যোগ 1 সমান 250 যোগ 1 সমান 250।
51টি। তাহলে এখানে কাঠির সংখ্যা 50তম চিত্রে এতটি। তাহলে এইভাবে আমাকে যদি প্রশ্নে 200তম চিত্রে কাঠির সংখ্যা কত বলে তাহলে আমরা এইভাবে বের করব। তাহলে আমরা বীজগণিতীয় সংখ্যাটা কিভাবে বের করলাম, যে সংখ্যার মধ্যে চলক থাকবে, যে চলকের মান পরিবর্তনশীল, মানে চলকের মান সবসময় পরিবর্তনশীল, যে সংখ্যার মধ্যে চলক থাকবে, এখানে চলক বলতে ক কে বোঝানো হয়েছে, কারণ ক এর মান পরিবর্তনশীল কিন্তু বাকি মানগুলো পরিবর্তনশীল নয়, যেমন 5 পরিবর্তনশীল নয়, 1 পরিবর্তনশীল। ক এর মান প্রথম চিত্রে 1 হয়েছে, দ্বিতীয় চিত্রে 2 হয়েছে, তৃতীয় চিত্রে 3 হয়েছে, তাহলে ক এর মান পরিবর্তনশীল, সেজন্য কটা হবে চলক। যে রাশির মধ্যে এই চলক থাকবে সেটাকে বীজগণিতীয় রাশি বলা হয়। তাহলে এই সূত্রের মাধ্যমে যখন বীজগণিতীয় রাশি প্রকাশ করতে বলবে তাহলে সেটা হইব এইটা। সুতরাং বীজগণিতীয় রাশি কি হবে, বীজগণিতীয় রাশি কি হবে 500 যোগ 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার প্যাটার্নটি প্রথম 50টি চিত্র তৈরি করে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। তাহলে এখানে আমরা 50টি চিত্র তো তৈরি করতে পারবো না, কিন্তু আমাকে 50টি চিত্র তৈরি করতে কতটি কাঠি লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এর আগে সমষ্টির একটা সূত্র শিখেছিলাম আগের ক্লাসে, সেখানে বলেছিলাম যে সমষ্টির সূত্র হলো, সমষ্টি সমান আমরা শিখছিলাম প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2। তাইলে এখানে 50 প্রথম 50টি চিত্র তৈরি করতে, তাহলে তোমরা লিখবা প্রথম, এটা গ নাম্বার, প্রথম 50টি চিত্র তৈরি করতে কাঠির সংখ্যা নির্ণয়। এখন কিভাবে নির্ণয় করব, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কতটি পেয়েছি, কাঠির সংখ্যা আমরা পেয়েছি 6টি। এখন 50তম চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে, তারপরে খ থেকে বীজগণিতীয় রাশিটি পেয়েছি কত, খ থেকে প্রাপ্ত বীজগণিতীয় রাশিটি হলো কত পেয়েছি আমরা, 500 যোগ 1। আমরা এটা কেন লিখলাম, কারণ আমাকে সমষ্টি সূত্র লিখতে হলে প্রথম পদ তো 6টি এখানে আছেই, শেষ পদ মানে যেহেতু 50টি পদ বলছে তাহলে আমাকে 50তম পদ বের করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 50তম চিত্রে কাঠির সংখ্যা সমান, এখানে লিখব 5 গুণ 50 যোগ 1 সমান 5 × 25, 250 যোগ 1 সমান 251টি। এখানে টি লিখবে। তাহলে আমরা 50তম চিত্র কেন লিখলাম, কারণ আমাকে 50টি চিত্র তৈরি করতে কতটি কাঠির প্রয়োজন পড়ছে, তাহলে সব কাঠির যোগফল, তাহলে যোগ করতে হলে আমরা জানি যে প্রথম পদ যোগ শেষ পদ বলতে লাস্টেরটা 50তম পদ হবে, তাহলে সেজন্য আমরা 50তম পদ বের করে নিচ্ছি। এরপর পদ সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত পদ সংখ্যা নিচে তোমরা জানো যে 50টি, কারণ সিরিয়াল ভাবে যদি 1 থেকে 50 পর্যন্ত তো 50ই হবে,
মানে পদ সংখ্যার মান, আর 2টা তো আছেই। তাহলে সুতরাং এখানে আমরা লিখব যে প্রথম 50টি চিত্র তৈরি করতে কাঠির প্রয়োজন সমান। সুতরাং প্রথম 50টি চিত্র তৈরি করতে কাঠির প্রয়োজন সমান, এখানে আগে লিখব প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2। তাহলে এখানে প্রথম পদ মানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমরা কত পেয়েছি? প্রথম চিত্রে আমরা কাঠির সংখ্যা পেয়েছি 6টি, দ্বিতীয় শেষ চিত্রে কাঠির সংখ্যা পাইছি কত? 251টি, আর পদ সংখ্যা ছিল কত? 50, আর এখানে হলো 2। তাহলে 251 আর 6 যোগ করলে 257 গুণ 50 বাই 2, 2 দিয়ে 50 কে পেলে 25, 25 এ আর 257 গুণ করব, তাহলে 257 আর 25, 5 7 35 5 হাতে 3, 5 7 25, 25 এর 3 এ 28, হাতে 2, 8 দুগুণে 10, 12, 7 দুগুণে 14, 6 হাতে 1, 5 দুগুণে 10, 10 এর 1 এ 11 এর 1 হাতে 1, 2 দুগুণে 4 1 5, তাহলে 5, 12 2 হাতে 1, 4 6। তাহলে আমরা পেলাম এখানে 6425। তাহলে এখানে আমরা পাবো 6425। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এইভাবে আমাদেরকে কাঠির সংখ্যা হিসাব করতে হবে। তাহলে তোমরা এই যে অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও আমরা আগামীকাল এই থেকে বাকি অঙ্কগুলো করে দেব। আজকে এই পর্যন্ত। সবাই আমরা যে আজকে যে আলোচনা করলাম ম্যাজিক বর্গ এবং এখানে জ্যামিতিক প্যাটার্নের মাধ্যমে যে আমরা সমস্যাগুলি সমাধান করলাম, তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো। এই সময় ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।